গাইস তোমরা যদি বিয়ার র্যাঙ্কের রিজন চেক করো তাহলে দেখতে পারবা তারা কিন্তু হাজার হাজার স্কোর করে রিজন টপ 1 বসে আছে। দেন তোমরা অনেকেই ভাবতে পারো তারা এতে স্কোর করলো কিভাবে। অনেকেই বলতে পারেন গেম প্লে দেয়া, বাট না, তারা কিন্তু হায়ার করে পেট জোন পুষার। তারা কিন্তু তাদেরকে সারাদিন রিভাইভ দেয় এন্ড তার জন্য কিন্তু তারা এতে স্কোর করতে পারে। তো তোমরা কি এটা জানো তারা এতে স্কোর করার জন্য কত টাকা জোন পুষার হায়ার করে? দেন এটা জানার জন্য কিন্তু আজকে আমরা 10 টাকা থেকে 1000 টাকা জোন পুষার হায়ার করবো এন্ড তাদের নিয়ে কিন্তু আজকে আমরা বিয়ার র্যাঙ্ক খেলবো এবং দেখবো কত টাকা জোন পুষার বেস্ট। দেন বুঝতে পারছো আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং এন্ড ফাটাফাটি হতে যাচ্ছে। তো সবাই ভিডিওতে একটি করে লাইক করে দাও। আর গাইস আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি 50K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। তো সবাই কিন্তু চ্যানেলটা উড়াদুরা সাবস্ক্রাইব করে দাও। আমরা কিন্তু প্রথমে হায়ার করব 10 টাকা জুন পোষার এন্ড তার জন্য কিন্তু আমার এক বন্ধুর কাছ থেকে আমি একটা জুন পোষারের নাম্বার নিই এন্ড তারপর তাকে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিই, হ্যালো ভাই জুন পোষ দিতে পারবেন? এরপর দেখি সে আমাকে পুরো একটা লিস্ট পাঠিয়ে দেয়, 1 ম্যাচ 10 টাকা, 1 ঘন্টা 50 টাকা এন্ড ফুল ডে 500 টাকা। বাইরে ভাই এন্ড এরপরে কিন্তু সে আমাকে বিকাশ স্ক্যানারও পাঠিয়ে দেয়। এরপর আমি তাকে বলি 1 ম্যাচের জন্য নিব। দেন তারপর কিন্তু আমি তাকে টিম কোডটা দিয়ে দিই এন্ড এরপর সে কিন্তু আমার গ্রুপে চলে আসা পরে। দেন গ্রুপে আসার পর দেখি সে সিলভার আছে এন্ড তার নাম কিন্তু জুন পুষার। বাইরে ভাই 10 টাকার জুন পুষার। এবার দেখার পালা 10 টাকা জুন পুষার আমাদেরকে কেমন জুন পুষ দিতে পারে। দেন আমরা কিন্তু হাই স্কুলে ল্যান্ডিং করতেছি, মানে এই জায়গায় কিন্তু সবচেয়ে বেশি এনিমি নামবে, তার জন্য কিন্তু আমরা এই জায়গায় নামবো এন্ড নামার পর ওরা দৌড়া ফাইট করবো এন্ড মরলে তো ভাই জুন পুষার আছেই। বাট মরা নিয়ে কিন্তু আমাদের কোনো প্যারা নাই, কারণ আমাদের সাথে আছে জুন পুষার। আমরা মরার সাথে কিন্তু আমাদেরকে রিভাইভ করে দিবে। বাট ও দেখি আমাদের সাথে ল্যান্ডিং করছে, মানে জুন পুষারটা। তো ভাই কোনো কিছু বুঝলাম না, ওর কথা ছিল আলাদা নামার, বাট ও আমাদের সাথে ল্যান্ডিং করছে এন্ড দেখা যাক গাইস কি হয়। সামনে কিন্তু একটা প্লেয়ার, তো এটা কিন্তু আমার ফুল স্পি খাই দিচ্ছে এন্ড আমাকে কিন্তু ভাই সোনি অন করে ভাই ডাউনও করে দিচ্ছে। আর এইদিকে জুন পুষারে বলতেছি ভাই তুমি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু ভাই মাইনাস খেয়ে দেবো। বাট ও দেখি আইসা ভাই প্লেয়ারটা ডাউন দিয়ে এসে এন্ড ডাউন দিয়ে কিন্তু আমাকে রিভাইভ করে, মানে রিভাইভ দেওয়া শুরু করে এসে এন্ড এই জায়গায় কিন্তু আমাকে রিভাইভটা করে দেয়। বাট একটা প্লেয়ার আসে কিন্তু আমাদের দুজনকে মাইরা দেয় এন্ড আমরা কিন্তু এই ম্যাচে শক্ত একটা মাইনাস খেয়ে যাই। এই জুন পুষারটার কারণে কিন্তু আমরা 14 একটা মাইনাস খেয়ে যাই। দেন তারপর লবিতে আসার পর সে বলে তার নেটের সমস্যা ছিল, তাকে বলে আরেকটা সুযোগ দিব। দেন তারপর আমি বলি আচ্ছা চলো তোমাকে নিয়ে আরেকটা ম্যাচ খেলা যায়। এই ম্যাচটা দেখা যাক সে কেমন জুন পুষ দিতে পারে। তো আমরা কিন্তু বরাবরের মতো আবারও হাই স্কুলে ল্যান্ডিং করি এন্ড সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল, তো এটা কিন্তু মোটামুটি ভালো একটা ড্যামেজ করে দিই। এরপর কিন্তু আমরা দেখে সামনে আগাছিলাম, মানে জয়স্টিক টানতেছিলাম, দেখা যাক ভাই সে কোনো প্রকার পিক দেয় কিনা এন্ড তাকে আমরা মারতে পারি কিনা। তো আমরা কিন্তু একটা কিল করতে পারি না এন্ড হাই স্কুলে কিন্তু অত বেশি একটা প্লেয়ার ল্যান্ডিং করে না এন্ড আমরা কিন্তু ফাইনালি প্লেয়ারটা মেরে দিই এন্ড আমরা কিন্তু তাড়াতাড়ি কিলটা ফিনিশ করে দিই এন্ড আমাদের কিন্তু অলরেডি একটা কিল হয়ে গেছে। এরপর কিন্তু আমরা একটা হিটলিস্ট মারি, তো প্লেয়ারটা কিন্তু এদিকে সামনেই ছিল এন্ড কোনো প্রকার ওয়াল মারে নাই, তো এটা কিন্তু আমরা উইনচেস্টার দিয়ে ইজিবিজি ভাবে মাইরা দিই। তারপরে আমরা কিন্তু চলে আসি ফ্যাক্টরিতে, মানে আমরা একটা হিটলিস্ট মারছিলাম, তো একটা প্লেয়ার কিন্তু সামনে ছিল, তো এটা কিন্তু আমরা 2 শট দাও এটার ফুল স্কোয়াড কিন্তু আমরা ওয়াইপ করে দিই এন্ড গাইস সামনে কিন্তু ছিল আমার হিট লিস্টের প্লেয়ার। তো দেখা যাক গাইস এটা আমরা মারতে পারি কিনা। প্লেয়ারটা কিন্তু ভাই এদিকে আছে, আমি ভাবছিলাম উইনচেস্টার দিয়ে এটার ওয়ান ট্যাপ মারবো, বাট গুলি কানেক্ট হয় না এন্ড আমরা কিন্তু ভাই এটার উপর রাশ করে এসেছি। তো ভাই আমি ফায়ার দিই এন্ড গাইস আমার ফায়ার কিন্তু ভাই মাটিতে লাগছে, ভাই বুঝলাম না এন্ড এদিকে আমি এফজেল মারা শুরু করে এসেছি ভাই 2 শট দা নাম, এটা মানে বুঝতে পারা বট হয়ে গেছিলাম। তো এদিকে কিন্তু আমাকে মাইরা দেয়। বাট জুন পুষারে কি অবস্থা, এবার আমরা জুন পুষার কাছে কিন্তু মোটামুটি 12 টোকেন আছে, মানে 1400 টোকেন আছে। দেখা যাক গাইস আমাদেরকে রিভাইভ দিতে পারে কিনা। তো জুন পুষার কিন্তু ভাই ভালোভাবে গাড়ি চালাতে পারতেছে না, তো দেখতে পারছো ভাই কি করতেছে কি না ভাই, এখানে বাজাইতেছে, মানে কি বলবো ভাই উনাকে রাগ করতেছিল এই সময় বলার বাইরে। তো ওর কাছে কিন্তু 1700 টোকেন হয়ে গেছে। আর ভাই গাড়ি নিয়ে কি করতেছে ভাই, বাইকের অবস্থা একদম বাজে। তো আমি উড়ে বলতেছি ভাই ল্যাম্বোর কাটানো ভাই বাইকটা ফালাইয়া। তো তারপরে কিন্তু ওই গাড়িটা নিয়ে নেই এন্ড গাইস তারপর আমি বলি তাড়াতাড়ি পিকে যাও এন্ড গাইস পিকে গিয়ে আমাকে রিভাইভটা করো। দেন ল্যাম্বোর গাড়িটা নেওয়ার পর ওই জায়গায় কি করে তোমরা একটু দেখো ভাই, ও ডাইরেক্ট নিয়ে গাছে মেরে দেয়, মানে বুঝলাম না ভাই গাড়ি চালাতে পারতেছে না, ও নাকি আবার জুন পুশ করবে ভাই, ও বলে আমাকে মাস্টারে উঠাই দেবো ভাই, কি বলবো ভাই কিছু বলার নাই। দেন তারপর কোনোভাবে কিন্তু ভাই পিকে চলে আসা পরে এন্ড ব্যাটিং থেকে কিন্তু আমাকে কোনোভাবে রিভাইভটা করে দিই। দেন আমরা রিভাইভ পাওয়ার পর কিন্তু আবার আমরা ফ্যাক্টরিতে ল্যান্ডিং করি, কারণ আমাদেরকে যে এনিমিগুলো মারছিল তো অবশ্যই কিন্তু রিভেঞ্জ নিতে হবে। বাট এই জায়গায় এসে দেখি 2টা প্লেয়ার একসাথে এন্ড আমার স্পিড অবস্থা কিন্তু একদম 12টা বাজাইছে এন্ড আমাকে কিন্তু এই জায়গায় ডাউন করে দেয়। দেন তারপর দেখি ভাই আমার জুন পুষার এখানে চলে আসা পড়ছে, আমাকে নাকি বলে রিভাইভ দিবে এন্ড এখানে 2টা প্লেয়ার ছিল, তো 2টা প্লেয়ার মিললে কিন্তু আমার জুন পুষার একদম আলু ভর্তা বানাইছে এন্ড আমাদের কিন্তু সোজা লবিতে পাঠিয়ে দিই। আমরা কিন্তু 10 টাকার জুন পুষার দিয়ে কখনো জ্ঞান মাস্টার উঠতে পারবো না, তার জন্য কিন্তু আমরা সোজা এটারে কিক মেরে দিলাম। এবার কিন্তু আমরা নিয়ে নিলাম 100 টাকা জুন পুষার। সে কিন্তু আমাকে বলতেছিল ভাই 2 ঘন্টা পুশ করে দিবেন, তাকে 100 টাকা দিতে হবে। তো আমি তাকে বলি তুমি যদি ভালো জুন পুশ দিতে পারো তাহলে আমি তোমাকে 100 টাকা দিব। তারপর সে
কিন্তু রাজি হয়ে যায়। এন্ড এবার দেখার পালা আমাদের 100 টাকা জুন পুষার কেমন জুন পুষ দিতে পারে। দেন আমরা কিন্তু আবারও হাই স্কুলে ল্যান্ডিং করি এন্ড এই জায়গায় কিন্তু অনেকগুলো এনিমি ল্যান্ডিং করছে। তো একটা কিন্তু আমার সামনে ছিল, তো এটার মারার চেষ্টা করি এন্ড কোনোভাবে কিন্তু এটার আমরা সোনি অন করে ডাউন করে দিই। আমার স্পিড অবস্থা কিন্তু একদমই বাজে আর ওই জায়গায় কিন্তু ওর টিমে চলে আসা পড়ছিল, তো আমরা কিন্তু ওরে কোনোভাবে ফিনিশ করে দিই এন্ড ওর টিমের সাথে কিন্তু আমরা অনেক সময় ফাইট করি, বাট ওর টিমের কিন্তু এই জায়গা থেকে মানে পলায় চলে যায়, মানে ওকে রিভাইভ দেওয়া দেয় সম্ভবত। দেন আমরা কিন্তু একটা হিলিশ মেরা তো সামনে আগাই। আমাদের কথা হয়েছে উড়াদুরা ফাইট করবো, মরলে মরছি সমস্যা নাই, আমাদের জুন পুষার তো আছে আমাদেরকে রিভাইভ দেওয়ার জন্য। দেন এই জায়গায় কিন্তু ভাই দুইটা প্লেয়ার ছিল এন্ড দুইটা মিলে কিন্তু আমাকে এই জায়গায় আলুবাত্তা মারাই দেয় এন্ড আমাকে কিন্তু মাইরা দেয়। এন্ড দেখার পালা এবার জুন পুষারের কি অবস্থা। জুন পুষারের কাছে কিন্তু মোটামুটি ভালো টোকেন ছিল 3000 মতো এন্ড গাইস আমাদের কিন্তু রিভাইভ করে দেয়। এন্ড রিভাইভ পাওয়ার পর কিন্তু আমরা যে জায়গায় এনিমি এই জায়গায় কিন্তু নামি এন্ড দুইটা প্লেয়ার ছিল, তো আমাকে কিন্তু এই জায়গায় ওয়ান ট্যাপ মারা দেয় এন্ড তারপর কিন্তু আবারও আমাকে রিভাইভ করে দেয় 1 সেকেন্ডের ভিতরে। রিভাইভ পাওয়ার পর কিন্তু আমরা আবারও এই জায়গায় নামি, বাট দুইটা মিলে কিন্তু আবারও আমাকে ভাই ডাউন করে দেয় এন্ড গাইস প্লাস ফিনিশ দিয়ে দেয়। এন্ড প্যারানাই চিল আমাদের জুন পুষার আছে এন্ড এই জায়গাতে কিন্তু আমাদের জুন পুষার আবারও আমাদের কিন্তু রিভাইভ করে দেয়। এরপরে কিন্তু আমি হাই স্কুলে ল্যান্ডিং করছিলাম এন্ড এই জায়গায় কিন্তু দুইটা প্লেয়ার ছিল, তো দুইটা মিলে কিন্তু আমাকে মারা দেয়, তো আমার জুন পুষারে কিন্তু আমাকে আবারও রিভাইভ করে দেয়। দেন এরপরে কিন্তু ভাই আবারও মেরে গেছিলাম, আবারও কিন্তু রিভাইভ করছে, দেন আবারও কিন্তু মেরে গেছিলাম, দেন আবারও কিন্তু রিভাইভ করে এসে তিনিভাবে কিন্তু অনেকবার রিভাইভ করে, মানে শুরুতে কিন্তু সে ভাই সুন্দরভাবে রিভাইভ করতেছিল, বাট সমস্যা হয়েছে লাস্ট জোনে কিন্তু সে আমাকে রিভাইভ করতে পারতেছিল না। তো রিভাইভ দেওয়ার পর কিন্তু সে জোনের বাইরে কিন্তু ভাই ডাউন হয়ে গেছে এন্ড ফাইনালি কিন্তু মরেও গেছে। তো আমাকে একা কিন্তু ম্যাচটা বুয়া করা লাগবে, সামনে কিন্তু একটা প্লেয়ার, তো এটার কিন্তু ভাই ম্যাক টান্দা পুরো লাল মেরে এসে এন্ড ফাইনালি কিন্তু কিলটাও ফিনিশ করে দিলাম। আরও কিন্তু 3টা প্লেয়ার আছে, তো এগুলোকে মারতে পারলে ম্যাচটা বুয়া হয়ে যেত, বাট আমাকে কিন্তু ভাই উপর থেকে ভাই একটা প্লেয়ার মাইরা দেয় এন্ড গাইস যাই হোক আমরা কিন্তু এই ম্যাচে মোটামুটি ভালো একটা প্লেয়ার পাইছি। বাট এই জুন পুষারটা কিন্তু ভাই শুরুর দিকে মোটামুটি ভালোই মানে আমাদেরকে জুন পুষ দিতে পারছে, বাট শেষের দিকে কিন্তু ভাই একদমই বাজে জুন পুষ দেয়। আর 10 টাকা জুন পুষারের কথা কি আর বলবো, সে কিন্তু ভালোভাবে গাড়ি চালাতে পারতেছিল না। তো যাই হোক আমাদের কিন্তু এবার ভালো একটা জুন পুষার দরকার যে নাকি আমাদেরকে জ্ঞান মাস্টার উঠে দিতে পারবে। তো আমরা কিন্তু এবার নিব 500 টাকা জুন পুষার। এরপরে কিন্তু আমরা অনেক খোঁজাখুঁজির পর ভালো একটা জুন পুষার পাই, সে কিন্তু একজন টিকটকার, তার টিকটকারের নাম জুন পুষার অফ সাকিবুল। সে কিন্তু ভালোই জুন পুষ দেয়, আমরা কিন্তু তার ভিডিওগুলো দেখলাম এন্ড মোটামুটি ভালোই জুন পুষ পারে। এরপরে কিন্তু আমরা তার সাথে কথা বলি এন্ড কথা বলার পর কিন্তু আমরা তাকে 500 টাকাতে হায়ার করি এন্ড দেখা যাক 500 টাকা হিসাবে সে কেমন জুন পুষ দিতে পারে। এন্ড আমরা কিন্তু ফাইনালি সাকিবুল ভাইকে আমাদের গ্রুপে নিয়ে আসলাম এন্ড সাকিবুল ভাই দেখা যাক 500 টাকা জুন পুষের হিসাবে আমাদেরকে কেমন জুন পুষ দিতে পারে। দেন আমরা কিন্তু দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম মেসের ভিতরে। তো এদিকে কিন্তু আমরা আবারও হাই স্কুলে ল্যান্ডিং করছি, বাট এবার কিন্তু অনেকগুলো এনিমি নামছে আমাদের সাথে। তো সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল, বাট পিছি থেকে কিন্তু একটা প্লেয়ার আমাকে হেডশট দিয়ে মাইরা দেয়। আর আমরা 3জন কিন্তু হাই স্কুলে ল্যান্ডিং করছিলাম, বাট 3জন কিন্তু মরে গেছি এন্ড শুধু আমাদের জুন পুষরা পাইছে আছে। দেখা যাক গাইস জুন পুষরা রিভাইভ করতে পারে কিনা। অটো রিভাইভ কিন্তু অন ছিল এন্ড আমরা কিন্তু অটোমেটিক রিভাইভ হয়ে গেছি। রিভাইভ পাওয়ার পর কিন্তু আমরা হাই স্কুলে ল্যান্ডিং করছিলাম এন্ড এদিকে কিন্তু ভাই ফুল একটা স্কোয়াড ছিল, তো অলরেডি কিন্তু আমাকে ডাউন করে এসে, তো আরেকটা প্লেয়ার আছে সামনে, তো এটা কিন্তু আমার টিমমেটরা ডাউন দিয়ে এসে এন্ড এরা কিন্তু ভাই ফুল স্কোয়াড এই জায়গায় চলে আসা পরে আমাদের কিন্তু ভাই প্যারা নেওয়ার দরকার নাই, কারণ আমাদের আছে জোন পুষার, মানে 500 টাকা জোন পুষার, বুঝতে পারছো। এন্ড আমরা কিন্তু ভাই মরার সাথে উড়াদুরা রিভাইভ পেয়ে যাবো। প্যারা ছিল আবারও কিন্তু আমরা হাই স্কুলে ল্যান্ডিং করি, মানে রিভেঞ্জ তো অবশ্যই নিতে হবে। অলরেডি কিন্তু ভাই একটা আমরা ডাউন দিয়ে দিই এন্ড আরেকটা প্লেয়ার দিকে ছিল, তো ওইটার কিন্তু আমরা ডাউন দিয়ে দিই। অলরেডি কিন্তু আমাদের 3টা কিল হয়ে গেছে আর আমরা কিন্তু উড়াদুরা রাশি খেলতেছি, কারণ আমাদের কোনো মৃত্যুর ভয় না, কারণ আমাদের আছে জোন পুষার, বুঝতে পারছো। যার ভিতরে মৃত্যুর কোনো ভয় না থাকে তার গেম প্লে কতটা খাতারনাক হইতে পারে। তো অলরেডি কিন্তু আমাদের 4টা কিল হয়ে গেছে। দেন সামনে আরেকটা ছিল, এটার মাইরা কিন্তু আমাদের 5টা কিল কমপ্লিট করে নিলাম। এই জায়গায় কিন্তু আরো অনেকগুলো এনিমি ছিল, তো সামনে কিন্তু একটা প্লেয়ার, তো এই জায়গায় কিন্তু ভাই ফুল স্কোয়াড আইসা পড়ছে এন্ড এই জায়গায় এসে কিন্তু আমাকে ডাউন দেয়া দেয় এন্ড প্লাস আমাকে ফিনিশও করে দেয়। যাই হোক প্যারানাই চিল আমাদের কিন্তু জুন পুষার আছে এন্ড জুন পুষার দিকে মার্সিলিকে, তো এই জায়গাতে কিন্তু আমাদেরকে রিভাইভটা করে দেয় এন্ড রিভাইভ পাওয়ার পর কিন্তু আবারও আমরা হাই স্কুলে ল্যান্ডিং করি এন্ড এই জায়গায় কিন্তু একটা এনিমি ডাউন হয়ে পড়েছিল, তো আমি কিন্তু এই কিলটা মাইরা দিই এন্ড অলরেডি কিন্তু আমাদের 7টা কিল হয়ে গেছে এন্ড দেখা যাক ভাই এই জায়গায় আর কোনো প্লেয়ার আছে কিনা। আর সামনে দেখা যাচ্ছে অনেকগুলো এনিমি ফাইট করতেছে। দেন আমরা কিন্তু চলে গেলাম এনিমিগুলোকে মারার জন্য এন্ড এই জায়গায় কিন্তু একটা প্লেয়ার আছে, তো আমার কাছে ছিল হাতুড়ি, তো হাতুড়ি দিয়ে কিন্তু এটারে আমরা ডাউন দিয়ে দিই এন্ড তাড়াতাড়ি কিন্তু কিলটা ফিনিশ করতে হবে এন্ড ফাইনালি কিন্তু কিলটাও ফিনিশ করে দিই। আমাদের কথা হয়েছে ভাই যেখানে এনিমি পাবো সেখানে আমরা রাশ করবো, তো আমরা কিন্তু একটা হিটলিস্ট মেরে দিই এন্ড তারপর লঞ্চ প্যাড মেরে কিন্তু আমরা চলে যাই বিমা শক্তি, মানে হিটলিস্টের প্লেয়ারটা কিন্তু বিমা শক্তি ছিল, তো আমরা কিন্তু চলে আসা পরি ফাইনালি বিমা শক্তি এন্ড প্লেয়ারটা দেখবে সামনে আছে, তো আমরা কিন্তু M4 1 দিয়ে এটা ডাউন দিয়ে দিই। তারপর কিন্তু আমরা তাড়াতাড়ি কিলটা ফিনিশ করে দিই। তো এই জায়গায় কিন্তু আরেকটা প্লেয়ার ছিল, তো এটারে কিন্তু আমরা মোটামুটি ভাই হালকা ড্যামেজ করছি, বাট প্লেয়ারটা ওয়াল মেরে ছিল এন্ড এখান থেকে দেখি ভাই পালানোর চেষ্টা করতেছে, তো আমরা কিন্তু ফাইনালি প্লেয়ারটা আমরা ডাউন দিয়ে দিই এন্ড ডাউন দেওয়ার পর কিন্তু তাড়াতাড়ি আমরা কিলটা ফিনিশ দিয়ে দিই। এরপর দেখতে পাই বিমান শক্তির উপরে কিন্তু 2টা প্লেয়ার ছিল এন্ড একটা কিন্তু আমার উপর রাশ করছিল, তো এটার কিন্তু আমরা হাতুড়ি উতুড়ি দিয়ে ডাউন দিয়ে দিই এন্ড ডাউন দেওয়া তাড়াতাড়ি কিলটা ফিনিশ করার চেষ্টা করি, বাট দূরের থেকে কিন্তু একটা নেমে আমাকে হালকা ড্যামেজ করে দিই। তো ফাইনালি কিলটা ফিনিশ করে দিই এন্ড সামনে প্লেয়ারটারে কিন্তু আমি রাশ করে দিতেছি এন্ড হাতুড়ি দিয়ে কিন্তু ভালো একটা ড্যামেজ করছি, বাট আমার টিমমেটে কিন্তু আমার কিলটা মাইরে এসে, তো
প্যানাচিল আমাদের কিন্তু অলরেডি মোটামুটি ভালো একটা কিল হয়ে গেছে, 12টা কিলের মতো। এরপরে কিন্তু আমরা চলে আসা পড়ি কাট লিস্টের দিকে। তো উপরে কিন্তু একটা প্লেয়ার ছিল, তো এটা কিন্তু আমার টিমমেটে মেরে এসে, বাট আমি কিন্তু প্লেয়ারটার হাতুড়ি দিয়ে মেরে দিই অ্যান্ড কিলটা ফিনিশ করার পর কিন্তু আমরা কাট লিস্টের মধ্যে ঢুকে যাই। তো সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল, তো এটার কিন্তু আমি ভাই ইজি ভাবে হাতুড়ি দিয়ে মেরে এসেছি অ্যান্ড ফাইনালি কিন্তু কিলটা ফিনিশ করে দিই। আর আমাদের কিন্তু দেখতে দেখতে প্রায় 15টা কিল হয়ে গেছে অ্যান্ড দেখা যাক এই ম্যাচে আমরা কয়টা কিল করতে পারি। দেন আমরা কিন্তু এই গটের ভিতরে একটু ভাই ঘোরাঘুরি করতেছিলাম, কারণ আশেপাশে কিন্তু অনেক এনিমি আছে। তো পিছু দিকে একটা প্লেয়ার এসে আমাকে ডাউন দিয়ে দেয়, তো প্লেয়ারটা কিন্তু আমি দেখতে পাই না। দেন আমাদের কিন্তু এই জায়গায় মাইরা দেয়, বাট দেখা যাক ভাই জোন পুষার আমাদেরকে রিভাইভ দিতে পারে কিনা। তো জোন পুষার কিন্তু ফাইনালি চলে গেছে রিভাইভ দেওয়ার জন্য অ্যান্ড আমাদের কিন্তু ফাইনালি রিভাইভটা দিয়ে দিই। তো আমরা কিন্তু আবারও দেখা যাক ভাই জোন কিন্তু এখানে ভাই স্টার্ট হয়ে গেছে অ্যান্ড আমরা কিন্তু ভাই সিমেন্ট হাউসের উপরে ল্যান্ডিং করছি। বাট এই জায়গায় কিন্তু একটা প্লেয়ার ছিল, তো এটা কিন্তু আমরা হাতুড়িতে ডাউন দিয়ে দিই, বাট পিছিয়ে থেকে কিন্তু ওর টিমমেট আমাকে ডাউন প্লাস ফিনিশ দিয়ে দেয়। প্যানাচিল আমাদের কিন্তু আবারও সাকিবুল ভাই রিভাইভটা করে দেয় অ্যান্ড আমাদের কিন্তু এবার সেফলি একটা ল্যান্ডিং করতে হবে। তো আমরা কিন্তু এই জায়গায় নামি, বাট এই জায়গায় কিন্তু একটা প্লেয়ার ছিল, তো প্লেয়ারটা কিন্তু ভাই একটা সাইডা দিয়ে আমাকে কিন্তু আবারও মেরে দেয়। ভাই এখানে আমার কিছু করার ছিল না, ভাবছিলাম ভাই উপরে কোনো প্লেয়ার নাই। আর দেখা যাক সাকিবুল ভাই আমাদেরকে রিভাইভ দিতে পারে কিনা। আর এনিমি কিন্তু একদমই কমতেছে না বাইরে, ভাই অনেকগুলো এনিমি কিন্তু এখনো বাইসে আছে আর জোনটা কিন্তু একদম ছোট হয়ে গেছে। তো এই জোনে দেখা যাক সাকিবুল ভাই আমাদেরকে রিভাইভ দিয়ে জোনের ভিতরে আসতে পারে কিনা। আমার যেটা মনে হয় ভাই এত ছোট জোন, ভাই বলো কিন্তু রিভাইভ দিয়ে জোনের ভিতরে ঢুকতে পারবে না অ্যান্ড আমাদের কিন্তু ভাই বলতেছিলাম তাড়াতাড়ি রিভাইভ দেওয়ার জন্য। তো আমাদের কিন্তু ফাইনালি সাকিবুল ভাই রিভাইভটা দিয়ে দেয় অ্যান্ড দেখা যাক সাকিবুল ভাই জোনে আসতে পারে কিনা। অ্যান্ড আমরা কিন্তু ভাই সেফলি একটা জায়গায় ল্যান্ডিং করার চেষ্টা করি, বাট আমাদের উপর থেকে কিন্তু মাইরা দেয়, মানে আমার কাছে ফেল কুপের ছিল না। আর এদিকে জোনটা কিন্তু একদম শুরু হয়ে গেছে অ্যান্ড সাকিবুল ভাই কিন্তু ফাইনালি জোনও ঢুকছে, বাট আশেপাশে কিন্তু অনেকগুলো এনিমি ছিল। তো এগুলো মিলে কিন্তু ভাই সাকিবুল ভাইয়ের গাড়িটা ফুটাইছে অ্যান্ড সাকিবুল ভাইয়ের ফাইনালি কিন্তু ভাই ডাউন প্লাস ফিনিশ দিয়ে দিই। দেন এই জায়গায় কিন্তু সাকিবুল ভাইয়ের কোনো কিছু করার নাই, মানে লাস্ট জোনে প্রচুর এনিমি ছিল, তো সবাই মিলে কিন্তু ভাই গাড়িটা ফুটাই দেয়। তো এই জায়গায় কিন্তু লাস্ট একটা প্লেয়ার ছিল, তো এটারে কিন্তু ভাই এনিমিগুলো মাইরা দেয় অ্যান্ড এনিমিগুলো মাইরা কিন্তু ম্যাচটা বুয়া করে নেই। দেন সাকিবুল ভাই কিন্তু 500 টাকার জোন পুশ হিসাবে মোটামুটি ভালোই জোন পুশ দিয়েছে। তো তোমরা তাকে 10-এর মধ্যে কত দেবা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা। এন্ড ফাইনালি আমরা কিন্তু নিয়ে নিলাম 1000 টাকা জোন পুষার। তো সে কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার অ্যান্ড সে আমাকে বলতেছিল সে নাকি ভালো জোন পুশ করে অ্যান্ড তার জন্য আমি তাকে নিয়ে নিলাম 1000 টাকা জোন পুষার হিসাবে। তো দেখা যাক গাইস সে কেমন জোন পুশ দেয়, আর তার জোন পুশ দেখলে কিন্তু তোমরা নিজেরও অবাক হয়ে যাইবা। দেন আমরা কিন্তু ভাই বেশি দেরি না করে চলে গেলাম মেসের ভিতরে অ্যান্ড সামনে একটা প্লেয়ার ছিল, তো এটার কিন্তু আমরা ভাই ওয়ান শট দা সেই লেভেলে মার দিয়েছি। তো আরেকটা ছিল এটার কিন্তু আমরা মেরে দিলাম অ্যান্ড আমি কিন্তু ডাউন হয়ে গেছিলাম, বাট আমার টিমমেটে কিন্তু এই জায়গায় রিভাইভ করে দেয়। তো ওই জায়গায় আমি কিন্তু সেরা একটা গেম প্লে দিই, অলরেডি কিন্তু ভাই 3টারে মারে এসেছি ভাই ডাউন থেকে ওইটা, মানে বুঝতে পারতেছো যদি এই জায়গায় জোন পুশ না থাকতো তাহলে কিন্তু আমি আগে মেডি করতাম, আর মেডি করার পর কিন্তু এনিমিগুলোকে মারতাম। বাট আমি কিন্তু এই জায়গায় আগে কোনো প্রকার মেডিট করে না অ্যান্ড রিভাইভ পাওয়ার সাথে সাথে কিন্তু ভাই এনিমি 3টারে একদম ফিনিশ করে দিই। বাট একটা প্লেয়ার কিন্তু উপরে নিয়ে আমাকে মাইরে দিছিল অ্যান্ড প্যানাচিল আমাদের ভাই জোন পুষার আছে অ্যান্ড জোন পুষার কিন্তু আমাদেরকে রিভাইভটা করে দেয় অ্যান্ড এরপরে কিন্তু আমরা রিভাইভ পাওয়ার পর আবারও কিন্তু আমরা হাই স্কুলে ল্যান্ডিং করছিলাম, বাট আমার কাছে কিন্তু ভালো কোনো গান ছিল না, তার জন্য কিন্তু আমাকে মাইরা দেয়। বাট প্যানাচিল আমার টিমমেট কিন্তু এই জায়গায় লাভে বসা ছিল অ্যান্ড আমার সবগুলো টিমমেট কিন্তু মরে গেছিল, বাট সবাই কিন্তু যেভাবে রিভাইভটা করে দেয় অ্যান্ড আবারও কিন্তু আমরা হাই স্কুলে ল্যান্ডিং করলাম। দেন তারপর কিন্তু আমরা এই জায়গায় একটা ডাউন দিয়েছিলাম, বাট ওর ফুল স্কোয়াড কিন্তু এই জায়গায় চলে আসা পরে অ্যান্ড আমাদের কিন্তু মাইরা একদম আকাশে পাঠায় দেয়, মানে আমার টিমমেট কিন্তু আবার আমাকে রিভাইভ করে দেয় মানে জোন পুষারে অ্যান্ড সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল, তো এটা কিন্তু আমরা ডাউন দিয়ে দিই। ডাউন দেওয়ার পর কিন্তু ওর টিমমেট এই জায়গায় ছিল অ্যান্ড ওর টিমমেট কিন্তু আমাকে মাইরা দেয় অ্যান্ড প্যানাচিল আবারও কিন্তু আমাদের জোন পুষারে আমাদেরকে রিভাইভটা করে দেয় অ্যান্ড ভাই মরার সাথে কিন্তু আমাদেরকে রিভাইভটা করে দিতেছিল। তো আবার কিন্তু আমরা মরে গেছিলাম অ্যান্ড আবারও কিন্তু আমাদেরকে রিভাইভটা করে দিই। দেন এরপরে কিন্তু আমরা নামার পর ভাই 8টার মতন কিল করছি অ্যান্ড শেষে কিন্তু আরো 2টা প্লেয়ার অ্যালাইভ ছিল অ্যান্ড জোন পুষার কিন্তু আমাদের সাথে হয়ে যায়, মানে ভাই এই জোনে কিন্তু আমাদেরকে বলো রিভাইভ দিতে পারবে না অ্যান্ড আশেপাশে কিন্তু ভাই ব্যান্ডিংও নেই অ্যান্ড জোন পুষার কিন্তু এখানে আমাদের সাথে ফাইট করা শুরু করে দেয়। এই জায়গায় কিন্তু আরো 2টা এনিমি অ্যালাইভ ছিল অ্যান্ড আমার টিমমেট একটা কিন্তু ডাউন দিয়ে দেয় অ্যান্ড আমার কাছে MP5 ছিল অ্যান্ড আমি কিন্তু ভাই সোজা রাশ করে দিই অ্যান্ড রাশ করার পরে একটা কিন্তু MP5 দিয়ে ওয়াইপ করে দিই অ্যান্ড একটা আমার টিমমেটে মেরে দেয় অ্যান্ড ফাইনালি কিন্তু আমাদের ম্যাচটা বুয়া হয়ে যায়। আর আমরা কিন্তু গাইস অনেকক্ষণ পরে একটা ম্যাচ বুয়া করি আর 1000 টাকা জোন পুশ হিসাবে সে কিন্তু মোটামুটি ভালোই জোন পুশ দিছে, তার নাম হচ্ছে জুনায়েদ, মানে সে কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার অ্যান্ড আমি তাকে বলছিলাম ভাই জোন পুশ কেমন পারো, সে বলতেছে ভাই মোটামুটি ভালোই পারি, তার জন্য কিন্তু ভাই তাকে আমি 1000 টাকা জোন পুশার হিসাবে ভাই রাখছিলাম। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দেবা ভাই 1000 টাকা জোন পুশার বেস্ট ছিল না 500 টাকা জোন পুশার বেস্ট ছিল। আর গাইস তোমরা যদি এই ভিডিওতে 1k লাইক কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে ভাই বড় বড় জোন পুশার আনার চেষ্টা করবো, মানে রিভোস গেমিং অ্যান্ড আরো অনেক আছে টকটকার মানে ইউটিউবার যাগুলো আছে সবগুলো আনার চেষ্টা করবো। তোমরা এই ভিডিওতে 1k লাইক কমপ্লিট করে দাও অ্যান্ড পার্ট 2 ওরা কমেন্ট করো।